গত বৃহস্পতিবার রাত্রি 10টার সময় বাংলাদেশের ঢাকার বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 13টি ইউনিট প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় এখনো পর্যন্ত 46 জনের মৃত্যু হয়েছে। জীবিত অবস্থায় উদ্ধার করা হয় প্রায় 75 জনকে। বাংলাদেশের দমকল বিভাগের আধিকারিক মাইনুদ্দিন জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে প্রথম এবং দ্বিতলে সর্বপ্রথম আগুন লাগে। আগুন ক্রমে উপরের দিকে ছড়িয়ে পড়ে। বাড়িটিতে বেশ কয়েকটি রেস্তোরাঁ ছিল, সেগুলিতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সেফটি প্ল্যান ছিল না, সচিব মহোদয় ইতিমধ্যেই বলেছেন, এবং আমরা 2-1টি ফায়ার এক্সটিংগুইশার দেখেছি, কিন্তু সবচেয়ে বড় যেটি কথা, একটি মাত্র সিঁড়ি এবং একটি মাত্র এই একটাই পথ, যার জন্য এবং যেই রুমে মানুষজন আশ্রয় নিয়েছিলেন সেই রুমে একটি জানালাও নেই। 3টা নোটিশ দিয়েছি, তার মানে আমাদের মনিটরিংয়ের মধ্যেই ছিল। মনিটরিং না থাকলে তো নোটিশ দিতে পারতাম না। স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন ঢাকা মেডিকেল কলেজ এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করে এবং বলে, এখনো পর্যন্ত 46 জনের মৃত্যু হয়েছে। সংখ্যাটি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আহতদের কেউ এখনো পর্যন্ত সংখ্যামুক্ত নন। 46 পেশেন্ট এখন পর্যন্ত আমাদের জানা মতে মারা গেছে। এইখানে যারা আছে 10 জন রুগী আছে। শুনেন, এই রুগীগুলো কিন্তু এই যে যারা মারা গেছে তারাও কার্বন মনোক্সাইড পয়জনিং বলে একটা বদ্ধ ঘরে যখন বেরোতে পারে না, তখন ওই ধোঁয়াটা শ্বাসনালীতে চলে যায় এবং প্রত্যেকেরই তা হয়েছে। এবং যাদের খুব বেশি হয়েছে তারা বাঁচতে পারে নাই, অত্যন্ত দুঃখজনকভাবে তারা মারা গেছে। এখনো যারা আছে তারা কেউ শঙ্কামুক্ত না। আমরা কোনোদিনই বলবো না যে তারা শঙ্কামুক্ত। আমরা সকাল থেকে ট্রিটমেন্ট করছি। এখন আবার আমি বসবো আমাদের চিকিৎসক এখানে যারা আছেন সবার সাথে বসে আরো কিছু প্ল্যান করব কিভাবে কি করা যায়। বেইলি রোডে আগুনের ঘটনায় আরও 3 জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে মোট 43 জনের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ শনিবার সকাল 9:30টার দিকে তাদের মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়। তারিকুল ইসলাম লাবলু, শক্তি নিউজ 24/7 বাংলাদেশ। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের-ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের-ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম, যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম।
পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা, রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত, এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়।